নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আজ তোমার সাথে শেয়ার করব দই রুই। খুব সহজভাবে এবং চটজলদি হয়ে যায়, আর খুব উপকরণ দিয়েই, ঘরে থাকা জিনিস দিয়েই তাড়াতাড়ি এই দই রুইটা হয়ে যায় এবং পোলাও, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। দই রুই করতে এই রুই মাছ আমি বড় বড় সাইজের দুটো নিয়ে নিয়েছি। আপনারা এটা কাতলা দিয়েও করতে পারেন, আর দই কাতলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে। আজকে আমি রুই মাছ দিয়ে করছি। এই দই রুই করতে আমি আগে ম্যারিনেশন করে নেব। একটু নুন দেব, আমি হলুদ দেব না। আপনাদের যদি মনে হয় একটু হলুদ দেবেন তো হলুদ দিতে পারেন। আমি আজকে হলুদ ছাড়াই এই দই রুইটা করব। আর এই নুন দিয়ে তো ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার মতো, খুব বেশি না করে রাখবো। আর একটুখানি সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল। অনেক সময় অনেকের প্রবলেম থাকে যে একটু মাছ যদি তেলে ছাড়েন তো মাছটা ফাটে, তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবেন, তাহলে এটা তেলে দেওয়ার পর কিন্তু একদম ফাটবে না। আর এটা ম্যারিনেট করে 30 মিনিট রাখার সময় আমি দুটো পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি মিক্সিং জারটার মধ্যে চারমগজ নিয়ে নিয়েছি। আপনারা চারমগজ ছাড়াও করতে পারেন। কিছু ভাঙা কাজু নিয়ে নিলাম, আর 1 টেবিল স্পুনের মতন আমি পোস্ত, এই পোস্ত এইগুলো দিয়ে আমি পেস্টটা আগে ড্রাই গ্রাইন্ড করে নেবো, তারপরে জল দিয়ে পেস্ট করব। আমার ড্রাই গ্রাইন্ড করে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এর মধ্যেই দই দিয়ে দেবো। দইটাও ফ্যাটানো হয়ে যাবে মিক্সিতে। আমি 3 বড় চামচ টেবিল স্পুন আমি দই দিয়ে দিলাম। এই দইটা দিয়ে আমি পেস্টটাকে পুরো করে নেবো, ফ্যাটানোটাও হয়ে যাবে দইয়ের। আমার এই পেস্টটা দই দিয়েও ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এই মিক্সিং জারটা কিন্তু ধুইনি, কাজু বাদাম ওগুলো পেস্ট করার পর এর মধ্যেই দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 2 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা র আদা রসুনের দিতে পারেন, দিয়ে একেবারে পেস্ট করে নিতে পারেন। আমার কাছে পেস্ট ছিল, আমি পেস্ট নিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো এতে দিয়ে দেবো। একেবারেই পেস্ট করে নেব, তাহলে সুবিধা হবে। এই জিনিসটাকে পুরো আমি পেস্ট করে নিচ্ছি। আমি এই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং জিরে গুঁড়ো দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি মূল পর্বে যাব। আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। আমি প্রায় 5 টেবিল স্পুনের মতন তেল নিয়ে নিয়েছি। এবার মাছটা আমার আধ ঘন্টা ম্যারিনেশনও হয়ে গেছে। মাছটাকে আমি ভেজে নেব। আমি কিন্তু একটু লাল লাল করে মাছটাকে ভেজে নেব। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার মাছটা ছেড়ে দিচ্ছি। দেখুন, এরকম লাল লাল করে আমি দুটো পিস এইভাবে ভেজে নেব। হয়েও গেছে, আমার দুটো পিসই ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়নগুলো দিয়ে নেব। হাফ টিস্পুন জিরে, আপনারা সাজিরেও ব্যবহার করতে পারেন। 2টো দারচিনি, 2টো এলাচ, আর 2টো লবঙ্গ, আর 2খানা তেজপাতা আমি দিয়ে দিলাম। এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। যখন এগুলো পুরো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি, এটা ভাজবো। 2টো পেঁয়াজ আমি পেস্টে দিয়েছিলাম, একটা পেঁয়াজ আমি এই কুচি করে দিলাম। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর জিরের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় একটু ফ্লেমটা কমিয়ে নেবো, নয় মশলাটা পুড়ে যেতে পারে। আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে দই, কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ এই কাজু বাদামের দইয়ের একটা কাঁচা গন্ধ থাকবে, সেটা ততক্ষণ আমি এটাকে এই মশলাটার সাথে পুরো কষিয়ে নেব তেল বেরোনো অবধি। আমি এতক্ষণ কিন্তু কোনো নুন চিনি দিইনি। এবার আমি স্বাদ মতন, মাছের নুনটা তো মাছের গায়ে আছে, এই গ্রেভিটার যতটা নুন লাগবে সেই নুনটা, আর এখানে স্বাদ মতন একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে 1 টেবিল চামচের মতো আমি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাকিটা একটু কষিয়ে নেবো তেল বেরোনো অবধি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কিন্তু আমার তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি একটু এতে জল দিয়ে দেবো। খুব বেশি এটাই গ্রেভি হয় না, মাছটা দিয়ে সেদ্ধ করতে যতটুকু আর কি জল এক্সট্রা লাগবে সেইটুকুই জল দিলাম। আর মাছ দুটো খুব সাবধানে এর মধ্যে ছেড়ে দেবো, জাস্ট সেদ্ধ হবে। পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে এটাকে আমি মাছটাকে ফুটতে দেবো। আমার মাছ সেদ্ধ হয়ে গেছে, আমি অল্প একটু ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিটা স্কিপও করে যেতে পারেন, আর একটু আপনারা গরম মশলা দিতে পারেন। আমি আজকে গরম মশলা দিইনি, শুধু ঘি দিয়েছি। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, রেডি টু সার্ভ। গরম গরম ভাতে আপনারা এটা দারুণ লাগবে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।